একটা প্রশ্ন, মুস্তাফিজ ইস্যুতে একটা প্রশ্ন। আপনাদের এটা নিয়ে একটা অনেক আলোচনা হয়েছে, প্রেসিডেন্টও বলেছেন যে মুস্তাফিজের সঙ্গে যখন এরকম হলো তখন আমরা দেখিনি, আপনার পেছনেই আছেন, একটু ক্লিয়ার করবেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা, যতটুকু আমরা জানতে পেরেছি যে যারা বোর্ডের কন্ট্রাক্টে ছিলেন মুস্তাফিজ ইস্যুতে তাদেরকে চুপ থাকতে বলা হয়েছে, ঘটনাটা আসলে সত্যি কিনা? আসলে এখানে যে যেই জিনিসটা নিয়ে হচ্ছে, এখানে আমার মনে হয় মোস্তাফিজ ইস্যুটা না আনাটাই ভালো। কারণ মোস্তাফিজ না ওই ইস্যু থেকে শুরু হয়নি। আপনি মনে হয় ভুল করছেন, ওই ইস্যু থেকে শুরু হয়নি। কারণ এটা ওর সম্পূর্ণ একটা ব্যক্তিগত ইস্যু। হ্যাঁ, না প্রশ্ন তো আসতেই পারে, কিন্তু এইটা রিলেটেড কি না এখন রিলেটেড যে কনসিকুয়েন্সেস গুলোই আমরা দেখছি সবকিছু মুস্তাফিজের ওই ইস্যু থেকেই কিন্তু আসছে। ওই ইস্যুটা না হলে কিন্তু আজকে এখানে আমাদের ওকে। তাহলে আপনার যদি অ্যানসার প্রয়োজন হয়, আমি আপনাকে অ্যানসার দিচ্ছি, কারণ আমার কাছে সব অ্যানসারই আছে, এখানে মোস্তাফিজও আছে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে আমাদের অ্যাজ এ প্লেয়ার অ্যাসোসিয়েশন হিসেবে দায়িত্ব ছিল কি জিনিসটা ইয়েকে জানানো, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন না, ক্রিকেট বোর্ড না, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন WCA কে জানানো। আমরা ওনাদের সাথে ভিডিও কনফারেন্সে জুমে মিটিং করেছি অনলি মোস্তাফিজ ইস্যু নিয়ে। আমরা এই ব্যাপারে কি করতে পারি তাদের দিক থেকে সব ধরনের আশ্বস্ত করেছেন। কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা রুলস আছে, রুলস হচ্ছে প্লেয়ার কাম ফার্স্ট। আগে ডিসিশনটা আসবে প্লেয়ার থেকে, সে কি চায়, তারপরে তারা ওই অনুযায়ী মুভ করবে। আমরা যখন ওদের সাথে কথা বলার পরে ওরা সব ধরনের আশ্বাস দিয়েছে যে প্লেয়ার যা যা চাবে আমরা সেইভাবেই মুভ করব। আমরা মোস্তাফিজের সাথেও যোগাযোগ করেছি, মোস্তাফিজকে জিজ্ঞেস করেছি, কিন্তু জিনিসটা এত দিনে দিনে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল, মোস্তাফিজ তখন এই জিনিসটা আর বাড়াতে চায়নি। আমি যদি ভুল বলি মোস্তাফিজ ক্লিয়ার করি। হ্যাঁ, তো বিষয়টা আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি। মোস্তাফিজ যদি এগ্রি করতো, এটা স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যেতাম। বাট মোস্তাফিজ যখন বলেছে আপাতত তার প্রয়োজন নাই, সেহেতু ওখানেই ওইটা স্টপ হয়ে গেছে।